যাও। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুনিয়া টাকার গোলাম এপিসোড 23-এর প্রেডিকশন। কিন্তু আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা দেখার পর আপনিও অবাক হয়ে যাবেন। কারণ একদিকে শেহজাদ মন্ত্রীর ব্যাংকে নিজের মিশন সফল করতে মরিয়া, অন্যদিকে গোলামের হারিয়ে যাওয়া স্মৃতি ধীরে ধীরে ফিরে আসার ইঙ্গিত মিলতে শুরু করবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রেডিকশন। ব্যাংকের ভেতরে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সবাই ভয়ে এক কোণে দাঁড়িয়ে আছে। এমন সময় একজন সাহস করে বলে ওঠে, তোরা কারা রে? সঙ্গে সঙ্গে উত্তর আসে, চুপচাপ দাঁড়িয়ে থাকো, আমরা এখানে কাউকে মারতে আসিনি, তবে কেউ যদি বুদ্ধি দেখানোর চেষ্টা করো তাহলে তার দায়ভার কিন্তু আমাদের হবে না। সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। তখন আরেকজন কাপা কণ্ঠে বলে, আপনারা কি ব্যাংক লুট করতে এসেছেন? উত্তরে ঠান্ডা গলায় বলা হয়, আমরা চোর নই, আমরা সেই টাকা নিতে এসেছি যেটা মানুষের কাছ থেকে অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়েছে। এই টাকার প্রকৃত মালিক সাধারণ মানুষ। ঠিক সেই মুহূর্তে বাইরে পুলিশের সাইরেন বেজে ওঠে। পুরো ব্যাংকের পরিবেশ আরও উত্তেজনাপূর্ণ হয়ে যায়। একজন দৌড়ে এসে বলে, বাইরে পুরো এলাকা পুলিশ ঘিরে ফেলেছে। একটুও বিচলিত না হয়ে উত্তর আসে, ঘাবড়ানোর কিছু নেই, সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে। এখন শুরু হবে আমাদের দ্বিতীয় ধাপ। কথা বলেই একজন দেয়ালের পাশে থাকা একটি লুকানো সুইচ চাপ দেয়। মুহূর্তের মধ্যেই ব্যাংকের পিছনের একটি গোপন দরজা ধীরে ধীরে খুলে যায়। ভেতরে থাকা সবাই বিস্ময়ে তাকিয়ে থাকে। কেউই বুঝতে পারে না এই দরজার অস্তিত্ব আগে কেন কারোর জানা ছিল না। ঠিক তখনই বাইরে থেকে পুলিশের কড়া ঘোষণা শোনা যায়, ভেতরে যারা আছো 5 মিনিটের মধ্যে আত্মসমর্পণ করো, না হলে আমরা অভিযান শুরু করব। সবাই যখন ভয় পেয়ে যায় তখন শান্ত গলায় শুধু একটি কথা শোনা যায়, আজকের খেলাটা আমরা শুরু করেছি, শেষও আমরাই করব। এদিকে একই সময়ে রিশাদের বাড়িতে গোলাম অস্থির হয়ে নিজের মাথা চেপে ধরে বসে আছে। হঠাৎ তার চোখের সামনে কিছু পুরনো দৃশ্য ভেসে ওঠে। মনে হতে থাকে সে যেন এই বাড়িতে আগেও ছিল, কিন্তু কিভাবে সেই উত্তর সে কিছুতেই খুঁজে পাচ্ছে না। ঠিক তখনই দরজার বাইরে কারোর পায়ের শব্দ শোনা যায়। ভিডিওটি চালিয়ে যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন চলুন শুরু করা যাক আজকের প্রেডিকশন। দরজার বাইরে পায়ের শব্দ শুনেই গোলাম দ্রুত উঠে দাঁড়ায়, কিন্তু দরজা খুলতেই সে অবাক হয়ে যায়। সামনে দাঁড়িয়ে আছে ঋতু, হাতে খাবারের ট্রে। ঋতু হালকা হেসে বলে, কেমন আছো? তোমাকে দেখে মনে হচ্ছে খুব অস্থির লাগছে। গোলাম কিছুক্ষণ চুপ থেকে বলে, জানি না কেন এই বাড়িটা আমার খুব চেনা চেনা লাগে, মনে হয় আমি আগে এখানে ছিলাম, কিন্তু কিছুই মনে করতে পারছি না। মাথার ভেতর সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। ঋতু কথাগুলো শুনে ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পারে গোলামের স্মৃতি ধীরে ধীরে ফিরে আসতে শুরু করেছে। ঠিক তখনই নিচতলা থেকে ডাক আসে, গোলাম কোথায় তুমি? নিচে এসো, তোমার সঙ্গে জরুরি কথা আছে। গোলাম দ্রুত নিচে নেমে আসে। সবাই তার দিকে তাকিয়ে আছে। তখন তাকে বলা হয়, আজ থেকে এই বাড়ির সব দায়িত্ব তোমার, বাইরে কোথাও যাওয়ার দরকার নেই, বাড়ির কাজই করবে। গোলাম মাথা নেড়ে রাজি হয়ে যায়, কিন্তু তার চোখ বারবার বাড়ির চারপাশে ঘুরছে, যেন সে কোনো হারিয়ে যাওয়া স্মৃতি খুঁজছে। এদিকে ব্যাংকের ভেতরে পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। পুলিশ চারদিক থেকে ভবন ঘিরে ফেলেছে। একজন অফিসার মাইক হাতে বলে, তোমাদের পালানোর কোনো রাস্তা নেই, শান্তিপূর্ণভাবে আত্মসমর্পণ করো। ভেতর থেকে জবাব আসে, আমরা অপরাধী নই, যারা হাজার হাজার মানুষের টাকা লুট করেছে তাদের বিচার করতে এসেছি। এই কথা শুনে বাইরে উপস্থিত সাংবাদিকরা সরাসরি সম্প্রচার শুরু করে। কয়েক মিনিটের মধ্যে পুরো দেশের মানুষ টেলিভিশন আর মোবাইলে লাইভ দেখতে থাকে ব্যাংকের ঘটনা। ঠিক তখনই একজন দৌড়ে এসে বলে, স্যার, একটা খারাপ খবর আছে, মন্ত্রী নিজেও ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন। কথাটা শুনে সবাই একে অপরের দিকে তাকায়। শান্ত গলায় উত্তর আসে, ভালোই হয়েছে, এতদিন যাকে খুঁজছিলাম সে আজ নিজেই আমাদের সামনে চলে আসছে, আজকের হিসাব আজই মিটবে। অন্যদিকে রিশাদের মনে অজানা এক ভয় কাজ করতে শুরু করে, কারণ সে বুঝতে পারছে গোলামের স্মৃতি যদি পুরোপুরি ফিরে আসে তাহলে এতদিনের সব গোপন সত্য এক মুহূর্তেই প্রকাশ হয়ে যাবে। ঠিক তখনই গোলামের চোখ পড়ে সিঁড়ির পাশে রাখা একটি পুরনো ছবির দিকে। ছবিটি হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে তার মাথায় তীব্র যন্ত্রণা শুরু হয়, আর ঠিক তখনই তার মুখ থেকে একটি নাম বেরিয়ে আসে, শেহজাদ।
এই নাম শুনে বাড়ির সবাই হতবাক হয়ে যায়। গোলামের মুখ থেকে শেহজাদ নামটি বের হওয়ার সঙ্গে সঙ্গে সবাই হতবম্ব হয়ে যায়। কেউ বিশ্বাসই করতে পারছিল না, যার কিছুই মনে থাকার কথা নয় সে হঠাৎ করে এই নামটা কিভাবে বলল। গোলাম নিজের মাথা শক্ত করে চেপে ধরে বলতে থাকে, না না, আমার মাথার ভেতর সবকিছু ঘুরছে, আমি কিছুই বুঝতে পারছি না। মনে হচ্ছে আমি এই বাড়ির অনেক কিছু জানি, কিন্তু সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে। এ কথা শুনে সবাই ভয় পেয়ে যায়, কারণ তারা বুঝতে পারে গোলামের হারিয়ে যাওয়া স্মৃতি ধীরে ধীরে ফিরে আসছে। অন্যদিকে রিশাদ দূর থেকে সবকিছু দেখছিল। তার কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। সে মনে মনে বলে, না, এটা হতে দেওয়া যাবে না। গোলামের সবকিছু মনে পড়ে গেলে এতদিনের সব গোপন সত্য বেরিয়ে আসবে। তার আগেই কিছু একটা করতে হবে। ঠিক তখনই একজন ডাক্তারকে বাড়িতে ডেকে আনা হয়। ডাক্তার কিছুক্ষণ পরীক্ষা করে শান্ত গলায় বলেন, ওর মাথায় যে আঘাত লেগেছিল তার প্রভাব এখন ধীরে ধীরে কমছে। যে কোনো সময় ওর পুরনো স্মৃতি ফিরে আসতে পারে, তবে কোনো ধরনের মানসিক চাপ দেওয়া যাবে না। ডাক্তারের এই কথা শুনে বাড়ির কয়েকজনের মুখের রং ফ্যাকাশে হয়ে যায়। এদিকে ব্যাংকের সামনে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। মন্ত্রী নিজেই ঘটনাস্থলে এসে উপস্থিত হন। চারদিকে পুলিশ, সাংবাদিক আর সাধারণ মানুষের ভিড়। মন্ত্রী রাগান্বিত কণ্ঠে বলে, যেই হোক 5 মিনিটের মধ্যে সবাইকে গ্রেফতার চাই। আমার ব্যাংকে ঢুকে কেউ পার পাবে না। এই কথা শুনে ভেতর থেকে একটি কণ্ঠ ভেসে আসে, তোমার ব্যাংক? এই ব্যাংক কি তোমার টাকায় তৈরি হয়েছে, নাকি গরিব মানুষের রক্ত ঘামের টাকা লুট করে বানিয়েছ? মন্ত্রী মুহূর্তের জন্য থমকে যায়। তার মনে হতে থাকে এই কণ্ঠস্বর যেন কোথাও আগে শুনেছে। ঠিক তখনই ব্যাংকের প্রধান হলরুমের বড় স্ক্রিনে একটি ভিডিও চালু হয়ে যায়। ভিডিওতে একের পর এক দুর্নীতির প্রমাণ, ভুয়া ঋণের কাগজপত্র এবং কোটি কোটি টাকা আত্মসাতের তথ্য ভেসে উঠতে থাকে। বাইরে দাঁড়িয়ে থাকা সাংবাদিকরা সবকিছু সরাসরি সম্প্রচার করতে শুরু করে। চারদিকে একটাই আলোচনা, আজ কি তবে সত্যিই মন্ত্রীর সব গোপন রহস্য ফাঁস হয়ে যাবে? অন্যদিকে বাড়িতে গোলাম আবারও মাথা চেপে বসে পড়ে। হঠাৎ তার চোখের সামনে ভেসে ওঠে একটি দুর্ঘটনার দৃশ্য, তারপর একটি হাসপাতালের বেড, আর শেষে একজন মানুষের মুখ। গোলাম কাঁপা কণ্ঠে বলে ওঠে, আমি সব মনে করতে শুরু করেছি। এই একটি কথা শুনে বাড়ির সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। গোলামের কথা শুনে পুরো বাড়িতে নীরবতা নেমে আসে। কেউ বুঝতে পারছিল না এখন কি হতে চলেছে। ঠিক তখনই গোলাম নিজের মাথা চেপে ধরে ধীরে ধীরে বলতে শুরু করে, আমার মনে হচ্ছে এই বাড়ির প্রতিটা কোণা আমি চিনি, কিন্তু সবকিছু একসাথে মনে করতে পারছি না। কেউ যেন ইচ্ছে করেই আমার জীবনটা এলোমেলো করে দিয়েছে। এই কথা শুনে রিশাদের বুক ধকধক করতে শুরু করে, কারণ সে জানে আর কয়েকটা স্মৃতি ফিরে এলেই এতদিন ধরে লুকিয়ে রাখা সব সত্য প্রকাশ হয়ে যাবে। ঠিক তখনই বাড়ির একজন সদস্য বলে, এখনই ওকে হাসপাতালে নেওয়া দরকার, দেরি করলে সমস্যা আরও বাড়তে পারে। কিন্তু রিশাদ সঙ্গে সঙ্গে বাধা দিয়ে বলে, না, এখন হাসপাতালে নেওয়ার কোনো দরকার নেই। ডাক্তার তো বলেই গেছেন ওকে বিশ্রামে রাখতে। রিশাদের এই কথাতেই সদার মনে সন্দেহ তৈরি হতে শুরু করে, কারণ সে যেন ইচ্ছে করেই গোলামকে সবার কাছ থেকে দূরে রাখতে চাইছে। এদিকে ব্যাংকের বাইরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মন্ত্রী পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে উদ্দেশ্যে বলে, আর অপেক্ষা নয়, যেভাবেই হোক ওদের আজকেই ধরতে হবে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ব্যাংকের ভেতরের বিশাল স্ক্রিনে আরেকটি ভিডিও চালু হয়ে যায়। সেখানে দেখা যায় বছরের পর বছর সাধারণ মানুষের নামে ভুয়া ঋণ দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। শুধু তাই নয়, সেই টাকার বড় একটা অংশ বিদেশে পাচারও করা হয়েছে। ভিডিওটি লাইভ সম্প্রচার হবার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়ে যায়। চারদিকে একটাই প্রশ্ন, তাহলে এতদিন যাকে সৎ মানুষ ভাবা হতো সেই কি আসল অপরাধী? মন্ত্রী রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলে, যে করেই হোক ভিডিওটা বন্ধ করো। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হাজার হাজার মানুষ নিজেদের মোবাইলে পুরো ঘটনাটি রেকর্ড করে ফেলেছে। অন্যদিকে বাড়িতে গোলাম হঠাৎ সিঁড়ির দিকে তাকিয়ে স্থির হয়ে যায়। তার চোখের সামনে একের পর এক পুরনো স্মৃতি ফিরে আসতে শুরু করে। সে যেন স্পষ্ট দেখতে পায় এই বাড়িতে তার সঙ্গে বড় একটি ষড়যন্ত্র করা হয়েছিল। হঠাৎ করেই সে জোরে চিৎকার করে ওঠে, না, আমাকে মিথ্যে বলা হয়েছে, আমার পরিচয় লুকিয়ে রাখা হয়েছে। এই একটি কথা শুনেই রিশাদের মুখের রং ফ্যাকাশে হয়ে যায়, কারণ সে বুঝে যায় গোলামের স্মৃতি প্রায় পুরোপুরি ফিরে এসেছে। গোলাম হঠাৎ বলে ওঠে, না, আমাকে সবাই মিথ্যে বলেছে, আমি শুধু গোলাম নই, আমার আরেকটা পরিচয় আছে। এই কথা শুনে বাড়ির সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। রিশাদ বুঝতে পারে আর কয়েক মিনিটের মধ্যেই সব গোপন রহস্য ফাঁস হয়ে যেতে পারে।
তাই সে মনে মনে নতুন একটি পরিকল্পনা করে। সে ধীরে ধীরে সবার সামনে এসে শান্ত গলায় বলে, ও এখনও পুরোপুরি সুস্থ হয়নি, ও যা বলছে সবকিছু বিশ্বাস করার কোনো কারণ নেই, আগে ওকে বিশ্রাম নিতে দাও। কিন্তু এবার আর কেউ রিশাদের কথা সহজে বিশ্বাস করতে পারে না। ঠিক তখনই বাড়ির একজন পুরনো কর্মচারী এগিয়ে এসে বলে, আমি অনেক দিন ধরে এই বাড়িতে আছি, আজকে গোলামের চোখ দেখে মনে হচ্ছে ও সত্যিই সব মনে করতে শুরু করেছে। এই কথাই রিশাদের মুখ কালো হয়ে যায়। এদিকে ব্যাংকের সামনে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। হাজার হাজার মানুষ ব্যাংকের বাইরে জড়ো হয়েছে। সবাই একটাই কথা বলছে, যদি সত্যিই মন্ত্রীর দুর্নীতির প্রমাণ থাকে তাহলে আজ তার বিচার হতেই হবে। ঠিক সেই সময়ে ব্যাংকের ভেতর থেকে একটি বড় ব্যাগ নিয়ে কয়েকজন বেরিয়ে আসে। পুলিশ অস্ত্র তাক করে চিৎকার করে বলে, 1 ইঞ্চিও সামনে এগোবে না। কিন্তু ব্যাগ খুলতেই সবাই অবাক হয়ে যায়। ভেতরে টাকা নয়, বরং শত শত গুরুত্বপূর্ণ ফাইল আর দুর্নীতির কাগজপত্র। সবার সামনে বলা হয়, এই নথিগুলোই প্রমাণ করবে কিভাবে সাধারণ মানুষের টাকা লুট করা হয়েছে। আজ টাকার জন্য নয়, সত্য প্রকাশ করার জন্য আমরা এখানে এসেছি। সাংবাদিকরা সঙ্গে সঙ্গে সবকিছু লাইভ দেখাতে শুরু করে। মন্ত্রী দূর থেকে সবকিছু দেখে রাগে কাঁপতে থাকে। সে ফোন বের করে কাউকে কল করে শুধু একটি কথাই বলে, যেভাবেই হোক শেহজাদকে আজকের মধ্যেই শেষ করে দাও, ও বেঁচে থাকলে আমার সব শেষ হয়ে যাবে। অন্যদিকে বাড়িতে গোলাম হঠাৎ নিজের ঘরে থাকা একটি পুরনো আলমারি খুলে ফেলে। আলমারির ভেতর একটি খাম দেখতে পায়। খামটি খুলতেই তার চোখ বড় হয়ে যায়, কারণ সেই খামের ভেতর এমন একটি সত্য লুকিয়েছিল যেটা জানার পর শুধু রিশাদ নয়, পুরো পরিবারের জীবনই বদলে যেতে পারে। ঠিক তখনই পেছন থেকে কারো হাঁটার শব্দ ভেসে আসে। গোলাম তাড়াতাড়ি সব কাগজ আবার খামের ভেতর ঢুকিয়ে ফেলে। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে সে স্বাভাবিক থাকার চেষ্টা করে। অন্যদিকে রিশাদ দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল। গোলামের হাতে খামটা দেখে তার মুখের রং বদলে যায়। সে মনে মনে বলে, সর্বনাশ, ও যদি খামের সবকিছু দেখে ফেলে তাহলে এতদিন ধরে লুকিয়ে রাখা সত্য আর গোপন থাকবে না। যেভাবেই হোক খামটা ওর কাছ থেকে ফিরিয়ে আনতেই হবে। রিশাদ ধীরে ধীরে গোলামের ঘরের দিকে এগিয়ে যায়। এদিকে ব্যাংকের বাইরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সাংবাদিকদের লাইভ সম্প্রচার দেখে সাধারণ মানুষ দলে দলে ব্যাংকের সামনে ভিড় করতে শুরু করেছে। সবাই একটাই দাবি তুলছে, দুর্নীতির বিচার চাই, মানুষের টাকা ফেরত চাই। মন্ত্রী চারদিকে তাকিয়ে বুঝতে পারে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সে রাগে ফোন বের করে একজন বিশ্বস্ত লোককে নির্দেশ দেয়, আজ কোনো ভুল চলবে না, যেভাবেই হোক সব প্রমাণ নষ্ট করে ফেলো, আর শেহজাদ যেন জীবিত বের হতে না পারে। ফোনের ওপাশ থেকে শুধু একটাই উত্তর আসে, ঠিক আছে স্যার, সব ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু মন্ত্রী জানতেই পারে না তার এই ফোনালাপ ইতোমধ্যেই আরেকজন গোপনে রেকর্ড করে ফেলেছে। অন্যদিকে ব্যাংকের ভেতরে শেহজাদ সবার দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, আজ হয়তো আমাদের শেষ লড়াই, কিন্তু সত্যকে কেউ চাপা দিয়ে রাখতে পারবে না। যদি আমরা বের হতে নাও পারি, তবুও আজকের পর দেশের মানুষ আসল সত্য জেনে যাবে। তার কথা শুনে সবাই নতুন করে সাহস ফিরে পায়। ঠিক তখনই ব্যাংকের প্রধান দরজার বাইরে বিকট শব্দে একটি বিস্ফোরণ ঘটে। ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে যায়। পুলিশ, সাংবাদিক আর সাধারণ মানুষ কেউই বুঝতে পারে না আসলে কি ঘটেছে। আর সেই সুযোগে কয়েকজন মুখোশধারী ভেতরে ঢুকে পড়ে। তারা কি পুলিশের লোক নাকি মন্ত্রীর পাঠানো ভাড়াটে বাহিনী? এর উত্তর মিলবে পরবর্তী পর্বে। ব্যাংকের ভেতরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। বাইরে পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে। ভেতরে সবাই আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই শেহজাদ শান্ত গলায় বলে, কেউ ভয় পাবেন না, আমরা এখানে সাধারণ মানুষের ক্ষতি করতে আসিনি। আমরা শুধু সেই সত্যটা প্রকাশ করতে এসেছি যেটা এতদিন লুকিয়ে রাখা হয়েছে। কথাটা শেষ হতেই একজন ভয়ে জিজ্ঞেস করে, তাহলে আপনারা টাকা নিয়ে যাবেন না? শেহজাদ উত্তর দেয়, এই টাকা আমার দরকার নেই, যাদের অধিকার টাকা তাদের কাছেই ফিরে যাবে। কিন্তু তার আগে সবাইকে জানতে হবে এই টাকা কিভাবে লুট করা হয়েছে। এদিকে মন্ত্রী বাইরে দাঁড়িয়ে প্রচণ্ড রেগে যায়। সে পুলিশকে দ্রুত অভিযান শুরু করার নির্দেশ দেয়। কিন্তু পুলিশও বুঝতে পারে ভেতরে অনেক নিরীহ মানুষ আটকা পড়ে আছে, তাই তারা কোনো ঝুঁকি নিতে চায় না। ঠিক সেই সময় ব্যাংকের ভেতরের বড় স্ক্রিনে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভেসে উঠতে শুরু করে। সেখানে একের পর এক ভুয়া ঋণ, জাল কাগজপত্র এবং কোটি কোটি টাকা আত্মসাতের তথ্য প্রকাশ হতে থাকে।
বাইরে দাঁড়িয়ে থাকা সাংবাদিকরা পুরো ঘটনাটি সরাসরি সম্প্রচার করতে শুরু করে। এদিকে বাড়িতে গোলাম বারবার একই কথাই বলতে থাকে, এই বাড়িটা আমার খুব চেনা লাগে, মনে হয় আমি আগেও এখানে ছিলাম, কিন্তু কিছুতেই সব মনে করতে পারছি না। ঋতু চুপচাপ গোলামের দিকে তাকিয়ে থাকে, কারণ সে বুঝতে পারে গোলামের স্মৃতি ধীরে ধীরে ফিরে আসছে। ঠিক তখনই রিশাদ সেখানে এসে পরিবেশ স্বাভাবিক করার চেষ্টা করে। ডাক্তার বলেছেন মাথায় আঘাত পাওয়ার কারণে এমনটা হচ্ছে, বেশি চাপ দিও না, বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। কিন্তু রিশাদের কথা শুনে বাড়ির সবাই পুরোপুরি আশ্বস্ত হতে পারে না, কারণ গোলামের প্রতিটি কথার সঙ্গে যেন অতীতের কোনো না কোনো সত্য মিলতে শুরু করেছে। অন্যদিকে ব্যাংকের সামনে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সাংবাদিকদের লাইভ সম্প্রচার দেখে সাধারণ মানুষও জড়ো হতে শুরু করেছে। সবাই একটাই দাবি তুলছে, দুর্নীতির বিচার চাই, মানুষের টাকা ফেরত চাই। এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই মন্ত্রী আরও চাপে পড়ে যায়। ঠিক তখনই শেহজাদ আরেকটি গুরুত্বপূর্ণ পেনড্রাইভ বের করে এবং বলে, এখানে এমন কিছু প্রমাণ আছে যেগুলো প্রকাশ পেলে শুধু একজন নয়, আরও অনেক প্রভাবশালী মানুষের মুখোশ খুলে যাবে। এই কথাটা শুনেই মন্ত্রীর মুখের হাসি মিলিয়ে যায়। আর ঠিক তখনই গল্পে আসে নতুন এক মোড়। হোজাত সবার সামনে পেনড্রাইভটি উঁচু করে ধরে বলে, এই ছোট্ট পেনড্রাইভটাই আজ অনেক বড় বড় মানুষের মুখোশ খুলে দেবে। এতদিন যারা ক্ষমতার জোরে সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়েছে, আজ তাদের হিসাব দেওয়ার সময় এসেছে। কথাগুলো শুনে বাইরে দাঁড়িয়ে থাকা সাংবাদিকরা আরও কাছে চলে আসে। লাইভ সম্প্রচার দেখছে লাখ লাখ মানুষ। এদিকে মন্ত্রী প্রচণ্ড রেগে গিয়ে পুলিশকে বলে, যেভাবেই হোক ওর হাত থেকে পেনড্রাইভটা উদ্ধার করো, ওটা বাইরে যেতে পারবে না। কিন্তু পুলিশের একজন কর্মকর্তা শান্তভাবে উত্তর দেন, স্যার, ভেতরে অনেক নিরীহ মানুষ রয়েছে, কোনো ভুল সিদ্ধান্ত নিলে তাদের জীবন ঝুঁকিতে পড়বে। এ কথা শুনে মন্ত্রী আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। অন্যদিকে বাড়িতে গোলাম একা বসে সেই পুরনো ঘটনাগুলো মনে করার চেষ্টা করছে। হঠাৎ করেই তার মাথার ভেতর আবার কিছু দৃশ্য ভেসে ওঠে। সে দেখতে পায় কেউ একজন তাকে ধাক্কা দিচ্ছে, তারপর একটি দুর্ঘটনা, এরপর দীর্ঘ অন্ধকার। গোলাম হঠাৎ চমকে উঠে বলে, না, এটা দুর্ঘটনা ছিল না, আমার সঙ্গে ইচ্ছে করেই কিছু করা হয়েছিল। এই কথাটা পাশের ঘর থেকে ঋতু শুনে ফেলে। সে অবাক হয়ে গোলামের দিকে তাকিয়ে থাকে। ঋতু ধীরে ধীরে জিজ্ঞেস করে, তোমার কি কিছু মনে পড়েছে? গোলাম কয়েক মুহূর্ত চুপ থেকে বলে, সবকিছু এখনও পরিষ্কার না, কিন্তু মনে হচ্ছে কেউ আমার কাছ থেকে সত্যটা লুকিয়ে রেখেছে। ঠিক তখনই রিশাদ সেখানে এসে উপস্থিত হয়। সে জোর করে হাসি মুখে বলে, এত চিন্তা করার দরকার নেই, ডাক্তার বলেছেন এসব শুধু মাথার আঘাতের প্রভাব। কিন্তু এবার গোলাম সরাসরি রিশাদের চোখের দিকে তাকিয়ে বলে, তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? প্রশ্নটা শুনে রিশাদ কয়েক সেকেন্ডের জন্য একেবারে চুপ হয়ে যায়। এদিকে ব্যাংকের ভেতরে শেহজাদ শেষবারের মতো সবাইকে উদ্দেশ্য করে বলে, আজ যদি আমি এখান থেকে বের হতেও না পারি, তবুও সত্য বাইরে যাবেই। কারণ এই প্রমাণ শুধু এই পেনড্রাইভে নেই, ইতোমধ্যেই নিরাপদ জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এই কথা শুনেই মন্ত্রীর মুখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। সে মনে মনে বুঝে যায়, আজ হয়তো তার ক্ষমতার শেষ দিন শুরু হয়ে গেছে। ঠিক তখনই ব্যাংকের বাইরে একের পর এক কালো রঙের গাড়ি এসে থামে। গাড়ি থেকে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি দ্রুত নেমে ব্যাংকের দিকে এগিয়ে যেতে থাকে। তাদের দেখে মন্ত্রীও বিস্মিত হয়ে যায়, কারণ এদের আসার কথা সে নিজেও জানত না। এখানে আর কোনো তাড়াহুড়ো করে অভিযান চালানো হবে না, আগে আমরা জানতে চাই ভেতরে আসলে কি ঘটছে। মন্ত্রী রাগে ফেটে পড়ে, আপনারা জানেন না ওরা সশস্ত্র, এখনই ব্যবস্থা না নিলে সবাই পালিয়ে যাবে। কিন্তু কর্মকর্তা এবার কড়া গলায় বলেন, আইনের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। এই কথা শুনে মন্ত্রী বুঝতে পারে পরিস্থিতি আর আগের মতো তার নিয়ন্ত্রণে নেই। এদিকে ব্যাংকের ভেতরে শেহজাদের একজন সহযোগী দৌড়ে এসে বলে, সব প্রমাণ নিরাপদে পাঠিয়ে দেওয়া হয়েছে, এখন আমাদের এখান থেকে বের হবার পথ খুঁজতে হবে। শেহজাদ হালকা হাসি দিয়ে বলে, আজ যদি আমরা ধরা পড়েও যাই, তবুও সত্য আর কেউ লুকিয়ে রাখতে পারবে না। অন্যদিকে বাড়িতে গোলাম বারবার রিশাদের কথাগুলো মনে করার চেষ্টা করছে। তার সন্দেহ আরও বাড়তে থাকে। সে ধীরে ধীরে বাড়ির চারপাশ ঘুরতে ঘুরতে একটি বন্ধ স্টোররুমের সামনে এসে দাঁড়ায়। দরজায় তালা ঝুলছে। গোলাম নিজের অজান্তেই বলে ওঠে, এই দরজাটা, এই ঘরের ভেতরে আমি আগে এসেছি। কথাটা বলেই সে অবাক হয়ে যায়। সে বুঝতে পারে না কেন এই ঘরটা তার এত পরিচিত লাগছে। ঠিক তখনই পেছন থেকে রিশাদ এসে বলে,
ওই ঘরে যাওয়ার দরকার নেই, অনেক পুরনো জিনিসপত্র রাখা আছে। গোলাম এবার রিশাদের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, তুমি যতবার আমাকে কোনো জায়গায় যেতে নিষেধ করছো ততবারই আমার মনে হচ্ছে ওই জায়গাতেই আমার সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। রিশাদ কোনো উত্তর দিতে পারে না, তার মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ ফুটে ওঠে। এদিকে ব্যাংকের সামনেই সাংবাদিকরা লাইভে একটি বড় খবর জানায়। শোনা যাচ্ছে ব্যাংকের দুর্নীতির সঙ্গে আরও কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নাম জড়িত। তদন্ত শুরু হলে অনেক বড় বড় মুখোশ উন্মোচিত হতে পারে। এই খবর ছড়িয়ে পড়তেই পুরো শহরে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়। ঠিক তখনই শেহজাদের ফোনে একটি অচেনা নম্বর থেকে কল আসে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একটি কণ্ঠ ভেসে আসে, তুমি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করো, বিশ্বাসঘাতকটা কিন্তু সেই মানুষটাই, সাবধান থেকো। কথাটা বলেই লাইন কেটে যায়। ফোনের দিকে তাকিয়ে শেহজাদ গভীর চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে এবার শুধু বাইরে নয়, তার নিজের কাছের মানুষদের মধ্যেও লুকিয়ে আছে। আগের পর্বে আমরা দেখেছিলাম শেহজাদের ফোনে একটি রহস্যময় কল আসে, আর সেই কলেই তাকে বলা হয় তার সবচেয়ে কাছের মানুষের মধ্যে একজন বিশ্বাসঘাতক লুকিয়ে আছে। ফোন কেটে যাওয়ার পর শেহজাদ কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থাকে, তারপর সবার দিকে তাকিয়ে বলে, আজকের মিশন এখানেই শেষ। আমাদের উদ্দেশ্য টাকা নেওয়া ছিল না, মানুষের সামনে সত্য তুলে ধরাই ছিল আমাদের লক্ষ্য, আর সেটা আমরা করতে পেরেছি। এদিকে বাইরে সাংবাদিকদের লাইভ সম্প্রচার দেখে পুরো দেশ জুড়ে আলোচনা শুরু হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও একের পর এক ভিডিও ছড়িয়ে পড়তে থাকে। সাধারণ মানুষও মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের দাবি জানাতে শুরু করে। মন্ত্রী বুঝতে পারে পরিস্থিতি আর তার নিয়ন্ত্রণে নেই। সে রাগে গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে শুধু একটি কথাই বলে, এই অপমানের প্রতিশোধ আমি নেব, শেহজাদকে এর মূল্য দিতেই হবে। অন্যদিকে বাড়িতে গোলাম একা বসে সেই রহস্যময় খামের কাগজগুলো আবার দেখতে থাকে। হঠাৎ একটি ছবির দিকে তাকিয়ে তার চোখে পানি চলে আসে। সে ধীরে ধীরে বলে, এখন বুঝতে পারছি আমার জীবন থেকে অনেক বড় একটা সত্য লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু আর না, এবার আমি নিজেই সব সত্য খুঁজে বের করব। ঠিক তখনই ঋতু এসে গোলামের পাশে দাঁড়ায়। সে বলে, যদি সত্যিই তোমার কিছু মনে পড়তে শুরু করে তাহলে আর কাউকে বিশ্বাস করার আগে সবকিছু ভালোভাবে যাচাই করবে, কারণ এই বাড়িতে সবাই যেমনটা দেখায় আসলে তেমন নয়। ঋতুর কথায় গোলাম আরও চিন্তায় পড়ে যায়। অন্যদিকে রিশাদ দূর থেকে সবকিছু দেখছিল। সে মনে মনে বলে, গোলামের স্মৃতি যদি পুরোপুরি ফিরে আসে তাহলে আমার সব পরিকল্পনা শেষ হয়ে যাবে। তার আগেই আমাকে শেষ চালটা চালতে হবে। এদিকে শেহজাদ নিজের গাড়িতে উঠে বসে। তার একজন সহযোগী জিজ্ঞেস করে, এখন আমাদের পরের পরিকল্পনা কি? শেহজাদ জানালার বাইরে তাকিয়ে শান্ত গলায় উত্তর দেয়, আজ শুধু শুরু হয়েছে, আসল লড়াই এখনও বাকি। শুধু একজন মন্ত্রী নয়, এই দুর্নীতির পেছনে যারা আছে তাদের সবাইকে আইনের সামনে আনতে হবে। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়। একদিকে শেহজাদ নতুন লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে গোলাম নিজের হারিয়ে যাওয়া পরিচয় ফিরে পাওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাচ্ছে। আর রিশাদ, সে নতুন ষড়যন্ত্রের ফাঁদ তৈরি করতে শুরু করেছে। তাহলে আপনাদের কি মনে হয়, এপিসোড 24-এ কি গোলামের স্মৃতি পুরোপুরি ফিরে আসবে, নাকি রিশাদ আবারও নতুন কোনো চাল চালবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন পর্বের আপডেট পেতে বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ।